বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা শুনব এমন এক অসাধারণ গল্প, যে গল্পে আছে এক রহস্যময় পরী, একজন সাধারণ জেলে, একটি গভীর সমুদ্র এবং আল্লাহর এক অবিশ্বাস্য রহমত। এই গল্পটি প্রমাণ করে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার জন্য এমন সব পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পের প্রতিটি কথায় আছে গভীর শিক্ষা। বহু বছর আগের কথা। আরব সাগরের তীরে এক ছোট্ট মাছ ধরা গ্রাম। গ্রামের নাম আল বাহার। সেই গ্রামে বাস করত এক জেলে। তার নাম ছিল নাসের। সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, গায়ে লবণ জলের গন্ধ, হাতে জাল, চোখে সরলতার আলো। নাসের ছিল অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত সৎ। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সমুদ্রে যেত। সারা দিন মাছ ধরত, সন্ধ্যায় ফিরে আসত। কিন্তু বছরের পর বছর ধরে তার জালে মাছ কম আসে। সংসারে অভাব, বৃদ্ধ মায়ের ওষুধের টাকা নেই, ঘরের চাল ভাঙা। তবুও নাসের কোনোদিন অভিযোগ করেনি। প্রতিদিন সকালে বেরোনোর আগে বলতো, বিসমিল্লাহ, হে আল্লাহ, তুমি যা দেবে তাতেই সন্তুষ্ট। একদিনের কথা, ভোরের আলো ফোটার আগেই নাসের সমুদ্রে গেল। আকাশ তখনও অন্ধকার, তারা জ্বলছে, সমুদ্র শান্ত। নাসের নৌকা নিয়ে গভীর সমুদ্রে গেল, জাল ফেলল, অপেক্ষা করল। অনেকক্ষণ পরে জাল টানল, কিন্তু জালে মাছ নেই, শুধু একটি পুরনো বোতল। নাসের বোতলটি হাতে নিল, ভেতরে কি যেন আছে। সে ভাবল, হয়তো কোনো কাজে লাগবে। বোতলের মুখ খুলল। হঠাৎ একটি নূরের ঝলক, এবং সামনে দাঁড়ালো একটি অদ্ভুত সত্তা। সত্তাটি দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ নয়। চেহারায় অদ্ভুত আলো, চোখ দুটো গভীর, কণ্ঠস্বর মিষ্টি কিন্তু রহস্যময়। সত্তাটি বলল, ভয় পেও না, আমি তোমার শত্রু নই। নাসের কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্তাটি হাসল, বলল, তুমি আল্লাহর নাম নিয়েছ, ভালো করেছ। আমি পরী জাতির একজন, আমার নাম নূরা। অনেক বছর আগে এক জালেম জাদুকর আমাকে এই বোতলে বন্দি করেছিল। আজ তুমি মুক্ত করলে। নাসের অবাক হয়ে তাকিয়ে রইল। নূরা বলল, তোমার উপকারের বদলে আমি তোমাকে 3টি ইচ্ছা পূরণ করতে চাই। নাসের একটু ভাবল, তারপর বলল, আমার একটি ইচ্ছা। নূরা বলল, শুধু একটি? 3টি নেবে না? নাসের বলল, না, আমার বেশি দরকার নেই, শুধু একটাই চাই। নূরা অবাক হল, বলল, কি চাও? নাসের বলল, আমার মায়ের সুস্বাস্থ্য। উনি অনেক দিন ধরে অসুস্থ, আমি চাই উনি সুস্থ হন। নূরা চুপ করে রইল। তারপর বলল, তুমি নিজের জন্য কিছু চাইলে না? সম্পদ চাইলে না? প্রাসাদ চাইলে না? নাসের হাসল, বলল, আমার মা সুস্থ থাকলে সেটাই আমার সবচেয়ে বড় সম্পদ। নূরার চোখে পানি এলো, বলল, এত বছরে এত মানুষ আমাকে মুক্ত করেছে, কিন্তু কেউ মায়ের জন্য চায়নি, সবাই নিজের জন্য চেয়েছে, তুমিই প্রথম। নূরা বলল, আমি তোমার মায়ের সুস্বাস্থ্যের দোয়া করব, কিন্তু আমি চাই তুমি জানো, আসল শেফা দেন আল্লাহ। আমি শুধু দোয়া করতে পারি। নাসের বলল, আমি জানি আল্লাহই শেফাদাতা। আমিও দোয়া করি, তুমিও করো, আল্লাহ কবুল করলেই হবে। নূরা হাসল, বলল, তুমি অদ্ভুত মানুষ, তোমার ঈমান অনেক মজবুত। নাসের বলল, না, আমি সাধারণ মানুষ, কিন্তু আমার আল্লাহ অসাধারণ। সেই থেকে নাসের ও নূরার মধ্যে একটি অদ্ভুত বন্ধুত্ব তৈরি হল। প্রতিদিন নাসের সমুদ্রে আসত, নূরা আসত, দুজনে কথা বলতো, কিন্তু তাদের কথা হতো অদ্ভুত। নূরা জিজ্ঞেস করত, নাসের, তোমার দিন সম্পর্কে বলো, তোমাদের নবী সম্পর্কে বলো, তোমাদের কিতাব সম্পর্কে বলো। নাসের বলতো,
নবীর কথা বলতো, কুরআনের কথা বলতো, ইসলামের সুন্দর শিক্ষার কথা বলতো। নূরা মনোযোগ দিয়ে শুনত। একদিন নূরা বলল, নাসের, তোমার নামাজ দেখাবে? নাসের বলল, দেখাবো। সে নৌকায় দাঁড়ালো, আজান দিল, নামাজ পড়ল। নূরা দূরে দাঁড়িয়ে দেখল। নামাজ শেষ হলে নূরার চোখে পানি। বলল, এত সুন্দর, তুমি আল্লাহর সাথে কথা বলছিলে, আমি অনুভব করতে পারলাম। নাসের বলল, হ্যাঁ, নামাজ হল মুমিনের মিরাজ, আল্লাহর সাথে সংযোগের পথ। আল্লাহর সাথে সংযোগের পথ। একদিন নূরা বলল, নাসের, আমার একটি সমস্যা। নাসের বলল, কি সমস্যা? নূরা বলল, আমার জাতির মধ্যে অনেকে পথ হারিয়েছে। তারা শয়তানের পথে চলে গেছে। তারা মানুষের ক্ষতি করে। আমি চাই তারা ফিরে আসুক, কিন্তু পারছি না। নাসের বলল, নূরা, এই সমস্যা শুধু পরিজাতির নয়, মানুষেরও এই সমস্যা। কিন্তু সমাধান একটাই, দোয়া, আল্লাহর কাছে চাওয়া। তুমি কি আল্লাহকে ডাকো? নূরা চুপ করে রইল। তারপর বলল, আমি জানি আল্লাহ আছেন, কিন্তু আমি কখনো সরাসরি ডাকিনি। নাসের বলল, আজ ডাকো, সরাসরি, কোনো মাধ্যম ছাড়া। আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছাকাছি। যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো কাছেই আছি। যে ডাকে তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা, আয়াত 186। নূরা চোখ বন্ধ করল, বলল, হে আল্লাহ, আমি তোমাকে ডাকছি, আমার জাতিকে হেদায়াত দাও, আমাকে সঠিক পথে রাখো। সমুদ্রের বাতাস থেমে গেল, সব শান্ত হয়ে গেল। নূরা চোখ খুলল, বলল, নাসের, আমি কিছু অনুভব করলাম, বুকের ভেতরে অদ্ভুত শান্তি। নাসের হাসল, বলল, এটাই আল্লাহর স্মরণের শান্তি। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ, আয়াত 28। দিন কাটল, সপ্তাহ কাটল, মাস কাটল। নাসেরের মা ধীরে ধীরে সুস্থ হলেন। নাসের অবাক হল। ডাক্তার বললেন, এটা প্রায় অলৌকিক। নাসের সিজদায় পড়ল, আলহামদুলিল্লাহ। পরদিন সমুদ্রে গিয়ে নূরাকে বলল। নূরা হাসল, বলল, আমি দোয়া করেছিলাম, কিন্তু কবুল করেছেন আল্লাহ। সব প্রশংসা তার। নাসের বলল, নূরা, তুমি কি জানো তুমি আমার বন্ধু, কিন্তু তুমি আমাকে যা দিয়েছ সেটা বন্ধুত্বের চেয়ে বেশি। নূরা বলল, কি দিয়েছি? নাসের বলল, তুমি আমাকে শিখিয়েছ যে বন্ধু নিজের জন্য নয়, তোমার জন্য ভাবে, সেই আসল বন্ধু, এবং আল্লাহ সেই বন্ধুত্বে বরকত দেন। একদিন নূরা গম্ভীর হয়ে এলো। নাসের বলল, কি হয়েছে? নূরা বলল, নাসের, আমাকে চলে যেতে হবে। নাসের বলল, কোথায়? নূরা বলল, আমার জাতির কাছে। তাদের সাহায্য করতে হবে, তাদের সঠিক পথ দেখাতে হবে। তুমি আমাকে যা শিখিয়েছ সেটা তাদের শেখাতে হবে। নাসের বলল, কি শিখিয়েছি আমি? নূরা বলল, আল্লাহকে সরাসরি ডাকতে, নিজের জন্য নয়, অন্যের জন্য ভাবতে, এবং কষ্টে সবর করতে। এই 3টি জিনিস তুমি আমাকে শিখিয়েছ, শুধু কথায় নয়, তোমার জীবন দিয়ে। নাসের চুপ করে রইল। নূরা বলল, নাসের, যাওয়ার আগে তোমাকে একটি উপহার দিতে চাই। নাসের বলল, কি উপহার? নূরা বলল, তোমার জালে আজ থেকে প্রতিদিন অনেক মাছ আসবে, কিন্তু একটি শর্ত। নাসের বলল, কি শর্ত? নূরা বলল, যে মাছ পাবে তার একটি অংশ গরিবদের দেবে, কারণ রিজিকে বরকত আসে দান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না, বাড়ায়। সহি মুসলিম। নাসের বলল, ইনশাল্লাহ, এই শর্তে আমি রাজি। নূরা হাসল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল সমুদ্রের ঢেউয়ে। নাসের একা নৌকায় বসে রইল, আকাশের দিকে তাকাল। সূর্য উঠছে, সমুদ্র সোনালি হয়ে যাচ্ছে। সে বলল, হে আল্লাহ, তুমি কি অদ্ভুতভাবে রিজিক দাও। একটি বোতল থেকে একটি বন্ধুত্ব, একটি বন্ধুত্ব থেকে মায়ের সুস্বাস্থ্য, এবং একটি অদ্ভুত পথে তোমার রহমত। তোমার পরিকল্পনা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। সে জাল ফেলল, এবং যখন জাল তুলল, ভর্তি মাছ।
এত মাছ যা আগে কখনো হয়নি। নাসের হাসল, চোখে পানি, বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেদিন থেকে নাসেরের জীবন বদলে গেল। প্রতিদিন প্রচুর মাছ, সংসারে অভাব নেই, মায়ের ওষুধের টাকা আছে, ঘরের চাল ঠিক হলো। কিন্তু নাসের বদলালো না। এখনও সাদা পাঞ্জাবি, এখনও সাধারণ জীবন, এখনও ফজরে উঠে সমুদ্রে যায় এবং প্রতিদিন মাছের একটি অংশ গ্রামের গরিব মানুষদের দেয়, বিধবাদের দেয়, এতিমদের দেয়। মানুষ বলতো, নাসের ভাই, তুমি নিজেও তো বেশি ধনী নও, তবুও দাও কেন? নাসের হাসত, বলতো, ভাই, রিজিক বাড়ে দান থেকে। এটা আমার বিশ্বাস নয়, এটা আল্লাহর ওয়াদা। বছর গেল, নাসের বৃদ্ধ হল, মা মারা গেলেন। কিন্তু মায়ের শেষ কথা ছিল, বাবা, তুমি আমার গর্ব, তুমি সৎ থেকেছ, আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে ভালো রাখুক। নাসের মায়ের কপালে চুমু দিল, বলল, আমিন আম্মু। সেদিন রাতে নাসের সমুদ্রের তীরে গেল, একা বসল, অনেকক্ষণ বসে রইল। হঠাৎ সমুদ্রের ঢেউয়ে অদ্ভুত আলো এবং কানে ভেসে এলো একটি কণ্ঠস্বর, নূরার কণ্ঠ, দূর থেকে। বলল, নাসের, তোমার মা জান্নাতে গেছেন, আমি দোয়া করেছি, আল্লাহ কবুল করুন। নাসের হাসল, চোখে পানি, বলল, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আম্মুকে জান্নাত দাও, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল এক পরী এবং জেলের বন্ধুত্বের গল্প। এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, সৎ মানুষের জন্য আল্লাহ অদ্ভুত পথে রিজিক পাঠান। নাসের ভাবেননি একটি বোতল তার জীবন বদলে দেবে, কিন্তু আল্লাহ ভেবেছিলেন তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যা কল্পনাও করা যায় না। সূরা তালাক, আয়াত ৩। দ্বিতীয় শিক্ষা, নিজের জন্য নয়, মায়ের জন্য চাওয়া। নাসের ৩টি ইচ্ছার জায়গায় একটি চেয়েছিল, এবং সেটা নিজের জন্য নয়, মায়ের জন্য। এই নিঃস্বার্থতাই তার সবচেয়ে বড় গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা ভালোবাসো তা অন্যের জন্যেও ভালোবাসো। সহিহ বুখারী। তৃতীয় শিক্ষা, দান রিজিক কমায় না, বাড়ায়। নাসের গরিব ছিল, কিন্তু সে দান করত, এবং আল্লাহ তার রিজিক বাড়িয়েছেন। আজই শুরু করুন, যতটুকু সম্ভব, একটু হলেও, কারণ আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। চতুর্থ শিক্ষা, বন্ধুত্ব হোক আল্লাহর জন্য। নাসের ও নূরার বন্ধুত্ব ছিল আল্লাহর জন্য। তারা একে অপরকে আল্লাহর কাছাকাছি নিয়েছে। এই বন্ধুত্বই আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার মহত্বের জন্য যারা একে অপরকে ভালোবেসেছে, আজ আমি তাদের আমার ছায়ায় আশ্রয় দেব। সহিহ মুসলিম। আজই ভাবুন, আপনার বন্ধু কি আপনাকে আল্লাহর কাছাকাছি নেয়, নাকি দূরে নেয়? যে বন্ধু আল্লাহর কাছে নেয় সে আসল বন্ধু, যে দূরে নেয় সে বন্ধু নয়। আল্লাহ আমাদের সকলকে নাসেরের মতো সৎ করুন। মায়ের সেবা করার তৌফিক দিন, নিঃস্বার্থ হৃদয় দিন, এবং দুনিয়া ও আখেরাতে আমাদের সফল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনকে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। মুন।